আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা এত বছর ধরে যে লড়াই করে গেছি, সেই লড়াইটাকে যাতে আরও মানুষের কাছে, সমাজের কাছে পৌঁছে যায়, বা আমাদের দাবি দেওয়ার কথাগুলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারি, বা আমাদের এই আন্দোলনটা আরও শক্তিশালী হয় এবং আমাদের দাবি আমরা যাতে পাই, সেই আশার জন্যই আর কি আমাদের এই প্রোগ্রামটা করছি। আমরা তো HIV/AIDS নিয়েও কাজ করি, আমরা তো সবই জানি। আসলে আরও যে সাধারণ মেয়েরাও যে শুনছে, তাদের পক্ষে ওটা উপকার হওয়াটা তাদের দরকার। এটা কি বলবো, তাদের এটা জানার দরকার। আমরাও তো একটা শ্রমিক, আমরাও শ্রম দিয়ে পয়সা কামাই, তা আমরাও তো একটা শ্রমিক, তাহলে আমরা কেন পাবো না? সরকারের কাছে এটাই নিবেদন কি আমরাও শ্রমিক, আমাদের এই স্বীকৃতিটা যেন দেয় সরকার। না, আমরা এখনো পাইনি বলেই তো আমরা এই লড়ে যাচ্ছি, আগিয়ে যাচ্ছি, যে আমরা যেন পাই এই স্বীকৃতিটা, যে আমরাও শ্রমিক, আমরাও শ্রমিকের পর্যায়ে পড়ি, আমরাও শ্রম দিয়ে পয়সা কামাই, তাহলে আমরা কেন শ্রমিক হব না? এসেছিলাম এনাদের অনুষ্ঠানে, আমাদেরকে বলেছিলেন, আপনারা আমন্ত্রণ জানালাম, এসে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। সেটা হলো যে ওনার থেকে খবর পেয়ে আমাকে বললেন, আপনি আমাদের প্যানেল ডিসকাশনে আসুন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আদান প্রদান করুন। তা আমি ক্যান্সার সম্পর্কিত যতটা আমার নলেজ আছে সেই অনুযায়ী যেটুকু বলা যায় সেইটুকু আমি এনাদেরকে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা। এখানেই সাকসেসফুল। এই যে দুর্বারের কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের জন্যই বোধহয় আজকালকার কিন্তু এই যে সেক্সুয়াল ওয়ার্কার কথাটা ইউজ হয়েছে, যৌন কর্মী কথাটা অ্যাড হয়েছে, এখানেই কিন্তু দুর্বার সাকসেসফুল। এই যে আমাদের কাজগুলো, আমরা যেটা বলি সার্ভাইকাল ক্যান্সার প্রোটেকশন, HIV প্রোটেকশন, যেটা নিয়ে এতক্ষণ ডিসকাশন হচ্ছিল, অনেক রকম ইনফেকশন থেকে প্রিভেনশন, এটা কিন্তু আমরা ওদের কাছে পৌঁছানোর আগে দুর্বার ওদের কাছে পৌঁছেছে। দুর্বারের এই যে 30 বছরের সাফল্য, এটা কিন্তু এক কথায় ঠিক বোঝানো যাবে না। আমি ভাবিনি আমার এতটা ভালো লাগবে, খুব আপ্লুত লাগছে নিজেকে যে আমি এরকম একটা ইভেন্টে আসতে পেরেছি। এত বৃষ্টি মাথায় করে এখানে অনেক মানুষ এসেছেন, আমিও এসেছি ওনাদের মতোই। এখানে ওনারা আমাকে সম্মান জানিয়েছেন, আমি সত্যি খুব আপ্লুত এবং আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু করতে পারবার। দুর্বার মহিলা সমন্বয় যেভাবে আপনাদের পাশে থেকেছে এবং আপনারাও তাদের সঙ্গে সহমত হয়ে জীবনযুদ্ধে এগিয়ে গেছেন, যে লড়াইটা করছেন, তার জন্য আপনাদেরকে প্রণাম জানাই। আমরা যারা টেলিভিশন পর্দায় অভিনয় করি বা বড় পর্দায়, ছোট পর্দায় সবাই অভিনয় করি, আমরা হয়তো প্রতিনিয়ত অভিনয় করে সকলের মনোরঞ্জন করি, কিন্তু তারা আমাদেরকে তাদের জীবনযুদ্ধে লড়াই করে, তাদের প্রতিনিয়ত জীবনের রঙ্গমঞ্চে তারা অভিনয় করে চলেছেন, আমাদের সুরক্ষা দিয়ে চলেছেন। সমাজের বুকে তাদের এই কাজকে স্যালুট, সালাম এবং অভিনন্দন, প্রণাম। রানার রিপোর্ট, এস নিউজ।